তৃতীয় ক্লাস এবং আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাস শেষ করছি অলরেডি। আশা করি প্রথম তো আজকে তৃতীয় ক্লাসে আমাদের অ্যাডভান্স সূত্রক সারণী আলোচনা করা হবে। তো আজকে আমরা অ্যাডভান্স সূত্রক সারণী আলোচনা করব। আজকের ক্লাসটা করলে এবং প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখলে আশা করি যে যত ধরনের সূত্রক সারণী আছে আমরা সবগুলোকেই শেষ করতে পারবো এবং খুব সহজেই সকল সূত্রক সারণী আমরা করতে পারবো। তো আমরা দেখি সূত্রক সারণী, আমরা আজকের সূত্রক সারণী করব। আমরা আমাদের স্ক্রিনে একটা সমীকরণ দেখতে পাচ্ছি অলরেডি। এখানে সমীকরণে আছে এ বি সি বার, অর্থাৎ সি এর উপরে একটা বার আছে, ঠিক আছে। এরপরে আছে কি বি এবং সি এর গুণগত সম্পর্ক আছে, যার উপরে কম্বাইন্ড বার আছে এবং উভয়ের সাথে যোগ সম্পর্ক রয়েছে এবং সকলের উপরে রয়েছে কি একটা বার আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রক সারণীটাকে আমরা করব। দেখি তাহলে এটাকে সূত্রক সারণী আমরা করতে হলে প্রথমত কি বলেছিলাম যে সূত্রক সারণী করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সমীকরণটাকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে চলক আছে কয়টা, তিনটা, এ বি এবং সি, তিনটা চলক আছে, ঠিক আছে। এই তিনটা চলকে আমাদের এই তিনটা চলককে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো দেখো। এখানে আমরা তিনটা চলককে ভাঙলে 2 এর উপরে পাওয়ার দিতে হবে, 3 চলক যেহেতু সেহেতু 2 পাওয়ার 3, ঠিক আছে। এবং 2 পাওয়ার 3 দিয়ে কত হবে, 8 হবে। আমরা 2 পাওয়ার 3 দিয়ে 8 পেলাম, তাহলে 8টা হবে কি হবে, 8টা আমাদের সারি হবে, ঠিক আছে। 8টা হবে সারি, তাহলে 8টা সারি হবে। এবার কলাম কয়টা হবে দেখবো আমরা, ঠিক আছে। তাহলে কলাম কয়টা হবে, আমরা যদি এটাকে ভাঙি, দেখো এইখান থেকে ভাঙতে শুরু করব। প্রথমে তিনটা চলক এ বি এবং সি, তিনটা চলক, ঠিক আছে। তিনটা চলকের জন্য তিনটা ঘর হলো, ঠিক আছে। এ বি এবং সি তিনটা চলকের জন্য তিনটা ঘর হলো। এবার ছোট বারগুলোকে দেখবো যে কোন কোন ছোট বার আছে। তাহলে সি এর উপরে একটা বার আছে, ঠিক আছে। তাহলে একটা পেলাম, তাহলে হলো কয়টা, চারটা হলো, ঠিক আছে। এরপরে গুণগত সম্পর্ক দেখবো, এ বি এবং সি বার, এটা হচ্ছে গুণগত সম্পর্ক, ঠিক আছে। তাহলে এটা একটা, চারটা, একটা, পাঁচটা, এইখানে একটা গুণগত আছে সম্পর্ক বি এবং সি, বিসি এর গুণ, ঠিক আছে। তাহলে বিসি এর গুণ হলো একটা, তাহলে এখানে দুইটা গুণ পেলাম। আগে ছিল কয়টা, চারটা, আর এখানে দুইটা গুণগত সম্পর্ক পেলাম। তাহলে হলো কয়টা, ছয়টা। উপরে একটা কম্বাইন্ড বার, এই বারটা, এই বারটা, তাহলে হলো কয়টা, সাতটা হলো, ঠিক আছে। এইবার আমরা দেখব উভয়ের মধ্যে যোগগত সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। এ বি এবং সি বার প্লাস বি সি কম্বাইন্ড বার, এই যে বিদ্যমান। আর পুরো সমীকরণটা একটা, তাহলে কয়টা হলো, মোট 9টা হলো। তাহলে আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের যেটা করতে হবে সেটা কি, 9টা কলাম এবং 9টা সারি হবে, ঠিক আছে। 9টা কলাম এবং 9টা সারি। যারা কোনো ত্রুটি বিচ্যুতি আছে আগের ক্লাসগুলো দেখলেই আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো যাই হোক, আমরা এটা করে ফেলি। 9টা কলাম এবং 9টা সারি, ঠিক আছে। আমরা এই যে টেবিল অঙ্কন করলাম, 9 কলাম এবং 9 সারি বিশিষ্ট একটা টেবিল অঙ্কন করলাম, ঠিক আছে। এই যে এখন আমরা দেখবো, এখন এই সমীকরণগুলো যেগুলো আমরা করছিলাম সেগুলো ভেঙে ভেঙে আমরা লিখবো,
ঠিক আছে, তাহলে আমরা তো প্রথমত যেটা পাচ্ছি, দেখো মূল চলকগুলা, প্রথমে কি হবে মূল চলকগুলা, ঠিক আছে। তো মূল চলক কি, এ সরি এ বি সি, ঠিক আছে মূল চলক। তাহলে দেখো ঘর আছে কয়টা, 8টা, এখানে ঘর বাকি আছে কয়টা, 8টা। তাহলে আমি গত ক্লাসেই বলেছিলাম যে 8টা যখন থাকবে তখন 2 ভাগে বিভক্ত করব, ঠিক আছে, 2 ভাগে বিভক্ত করব এবং অর্ধেকে কি দিব, অর্ধেকে 0 দিব, অর্ধেকে 1 দিব, ঠিক আছে। তাহলে 8টা ঘরে 2 ভাগে বিভক্ত করে অর্ধেকে 0, অর্ধেকে 1, ঠিক আছে, এই হলো। এবার তার অর্ধেক, ঠিক আছে, তার অর্ধেক কত, 4টা করে ভাগ করেছিলাম, তার অর্ধেক কয়টা, 4-এর অর্ধেক হচ্ছে 2টা, তাহলে 2টা 0, 2টা 1, আবার 2টা 0, 2টা 1, ঠিক আছে। এবার 2টা করে ভাগ করেছিলাম, এবার কয়টা, 2-এর অর্ধেক, ঠিক আছে, 2-এর অর্ধেক, 2-এর অর্ধেক কত, একটা, একটা করে, একটা 0, একটা 1, 0 1, 0 1, 0 1। এবার কি করব আমরা, দেখো এবার ছোট বারগুলো নিতে হবে। ছোট কি বার আছে, দেখো সি রূপে বার আছে, ঠিক আছে, তাহলে সি বার, সি বার, ঠিক আছে, এই যে সি বার নিলাম। তাহলে বারের নিয়মটা কি বলো, দেখো বারের নিয়মটা হচ্ছে বিপরীত, বার মানে কি বিপরীত, অর্থাৎ সি এর বিপরীত, ঠিক আছে। অর্থাৎ সি এর ঘরে এখানে কি আছে, 0 আছে, তাহলে হবে কত, 1, সি এর বিপরীত, এখানে 1 আছে কি হবে, 0, এখানে 0 আছে হবে 1, 0 1 0 1 0, ঠিক আছে। এবার আসি, এবার আমরা গুণগত সম্পর্কগুলো শেষ করে ফেলবো, গুণগত সম্পর্কগুলো শেষ করে ফেলবো। দেখো গুণগত সম্পর্ক কার কার মধ্যে আছে, দেখো এখানে দেখো এ বি আর সি বারের গুণ আছে, ঠিক আছে, এ বি সি বার, ঠিক আছে, এ বি এবং সি বার। দেখো এ বি সি বার, সি এর উপর বার হবে, ঠিক আছে, সি এর উপরে বার, এই তো। এবার দেখো এ বি সি বার, তাহলে এ এবং বি এর ঘর হচ্ছে এই দুটা, আর সি বারের ঘর হচ্ছে এইটা, তাহলে এই ঘরগুলোর কি হবে, গুণ হবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে দেখো এখন গুণের নিয়মটা কি, গুণের নিয়ম হচ্ছে কি, যে যে কোনো যদি একটা ঘরে শূন্য থাকে, ঠিক আছে, যে কোনো একটা ঘরে শূন্য থাকলে কি হবে, ফলাফল শূন্য, অর্থাৎ এর ঘর এটা, বি এর ঘর হচ্ছে এইটা, এবং সি বারের ঘর হচ্ছে এইটা, এই 3টা ঘরে যদি একটা শূন্য থাকে তাহলে শূন্য। দেখো এই 2টা ঘরের মধ্যে একটা ঘরে শূন্য আছে, এখানে 1 আছে, তাহলে ফলাফল হবে কি হবে, শূন্য, আবার কি হবে শূন্য, এখানেও শূন্য, শূন্য, এইখানে দেখো এইখানে শূন্য আছে, ঠিক আছে না, আচ্ছা তাহলে শূন্য, এখানে শূন্য আছে, হবে কি শূন্য, এইখানে শূন্য নাই, দেখো এখানে 1 আছে, এবং এই 2 ঘরেও কি আছে, 1 আছে, তাহলে কি হয়ে যাবে, এখানে যেহেতু সবগুলো ঘরেই 1, সেহেতু 1 হবে, এখানে শূন্য, ঠিক আছে। এইবার আসি, এইবার হচ্ছে কি, এই পক্ষের গুণিতক সম্পর্ক কার কার আছে, বি এবং সি এর মধ্যে গুণ আছে, তাহলে বি সি এর মধ্যে গুণ, তাহলে বিসি হলো, ঠিক আছে। এখন বিসি হলো, বিসি এর গুণ, বি কোনটা এইটা, বি এইটা, সি এইটা,
তাহলে এই দুইটার গুণ, ঠিক আছে। তাহলে এই দুইটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে কি থাকে, যদি দুইটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যদি কি থাকে, শূন্য থাকে, তাহলে শূন্য হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি শূন্য শূন্য, এইখানে দেখো বিসি, আচ্ছা বি এটা, সি এটা, এইখানে শূন্য আছে, এইটা আচ্ছা, ঠিক আছে। দেখো এই দুই ঘরে কিন্তু কি নাই, শূন্য নাই, আবার এই দুই ঘরেই শূন্য আছে, তার মানে এইখানে এক শূন্য শূন্য, দেখো এইটা, এইখানে শূন্য, এইখানে কি হবে, এক হবে, ঠিক আছে। এই তো এবার কি হবে দেখো, এবার বি সি কম্বাইন্ড বার, বি সি কম্বাইন্ড বার হবে, ঠিক আছে। দেখো হ্যাঁ, বার মানে কি হচ্ছে, বার মানে বিপরীত, তাহলে কার বিপরীত, বিসি এর বিপরীত, বিসি এর বিপরীত হচ্ছে বিসি কম্বাইন্ড বার, ঠিক আছে। বিসি এর বিপরীত হচ্ছে বিসি কম্বাইন্ড বার। তাহলে দেখো আমরা এইখানে এই ঘরের বিপরীত, ঠিক আছে, এই ঘরে শূন্য থাকলে কি বসবে, এক বসবে, এক থাকলে শূন্য বসবে, ক্লিয়ার আমরা আশা করি। তাহলে আমরা দেখো এখন হচ্ছে এই সামনের ঘরে কি আছে, বিসি এর ঘরে কি আছে, শূন্য আছে, এখানে কি বসলো, এক, তাহলে এই ঘরে কি হবে, এক এক, এখানে কি হবে, যেহেতু আমাদের এখানে কি আছে, এক আছে, বিপরীত, তাহলে কি হবে, শূন্য, ঠিক আছে। এক 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 শূন্য, আমরা পেয়ে গেছি আশা করি, দেখো বুঝতে পারছি, দেখো আমরা ক্লিয়ার বুঝতে পারছি এই ঘরগুলো, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা দেখো আশা করি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি সব। তাহলে এবার আছে কি, যোগগত সম্পর্ক, ঠিক আছে, যোগগত সম্পর্ক, তাহলে কার সাথে যোগ, এই যে এইটার সাথে, এ বি সি বারের সাথে যোগ কার, বি সি কম্বাইন্ড বারের যোগ, তাহলে দেখো এ বি সি প্লাস বি সি, ঠিক আছে। দেখো এখানে কার কার উপরে বার আছে, সি এর উপরে বার আছে, সি এর উপরে বার আছে, ঠিক আছে, সি এর উপরে বার আছে, আর আর কার উপরে বার আছে, বি সি এর উপরে আছে, বি সি এর উপরে কম্বাইন্ড বার আছে, ঠিক আছে, বি সি এর উপরে কম্বাইন্ড বার আছে, আচ্ছা, হুম, দেখো ঠিক আছে। হুম। এখন দেখো এটা এটা দেখো, এখানে দেখো, হ্যাঁ, এখানে কি হবে দেখো, হ্যাঁ এখানে দেখো, এটা যোগ কার কার মধ্যে, এই দুইটা ঘরের যোগ, ঠিক আছে, এই দুইটা ঘরের যোগ, যোগের নিয়মটা কি বলো, যোগের নিয়মটা হচ্ছে কি, দুইটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে কি থাকে, যদি এক থাকে ফলাফল হয়ে যাবে এক, ঠিক আছে, দুইটা ঘরের মধ্যে যে কোনো এক ঘরে এক থাকলে ফলাফল হবে এক, দুইটা ঘরের মধ্যে দেখো এই দুইটা ঘরের মধ্যে এক আছে, আছে, তাহলে এক হয়ে যাবে, এখানেও এক, ঠিক আছে, এখানেও এক 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 এক, ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো এইবার এইবার কি পুরো সমীকরণটাই আসবে, ঠিক আছে, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি, আচ্ছা দেখো এইখানে, এইখানে পুরো সমীকরণটা বসবে, ঠিক আছে, পুরো সমীকরণটা বসবে,
দেখো এখানে কিসের উপরে বার আছে, সি এর উপরে বার আছে, দেখো সি এর উপরে বার আছে, সি এর উপরে বার আছে। এবার দেখো কিসের উপরে বার আছে, বিসি এর উপরে কম্বাইন্ড বার আছে, ঠিক আছে, বিসি এর উপরে কম্বাইন্ড বার আছে। বিসি এর উপরে কম্বাইন্ড বার আছে, ঠিক আছে, হয়েছে। আর এবার কি আছে, উপরে সবার উপরে একটা কম্বাইন্ড বার আছে, ঠিক আছে, সবার উপরে কি আছে, একটা কম্বাইন্ড বার আছে, ঠিক আছে। এই তো এবার বার মানে কি হচ্ছে, বিপরীত। কার উপর বিপরীত, এই এই যে সমীকরণটার উপরে, সমীকরণের উপরে কম্বাইন্ড বার আছে, তাহলে এই সমীকরণের বিপরীত। এখানে দেখো প্রত্যেকটা ঘরে কি আছে, এক আছে, তার বিপরীত তাহলে প্রত্যেকটা ঘরে শূন্য হয়ে যাবে, খুবই ইজি। এই তো এই যে আমাদের শেষ হলো আমাদের এটা, আমাদের সূত্র সারণীটা শেষ হলো। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে বলো, হ্যাঁ 1 মিনিটের মধ্যে করলে বলো, সমস্যা না থাকলে আমরা নেক্সটে যাব, ঠিক আছে। কমেন্টে জানিয়ে দাও থাকলে। তো ঠিক আছে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে তাহলে নেক্সট আমাদের একটা সমীকরণ নিতে হবে, ঠিক আছে, একটা সমীকরণ আমরা নেই। এখানে আমরা একটা সমীকরণ নিয়েছি, ঠিক আছে, আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি সবাই। সমীকরণটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এই সমীকরণটাকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে চলক আছে কয়টা, 3টা চলক আছে, ঠিক আছে। আচ্ছা 3 চলকের জন্য কয়টা ঘর হয়, 3টা চলকের জন্য কয়টা ঘর হয়, আমরা আগেই দেখেছি যে সারি হয় কয়টা, 2 এর উপরে পাওয়ার দিতে হবে। কি পাওয়ার দিতে হবে, 2 এর উপরে জয়টা চলক থাকবে তত, অর্থাৎ 2 এর উপরে 3, ঠিক আছে, অর্থাৎ 2 কিউব, ঠিক আছে। 2 কিউব থাকলে কত হয়, 8 হয়, এরা একটি শিরোনামের জন্য, তাহলে কত হলো, 9টা। তাহলে এইখানে সারি হবে কয়টা, 9টা। এবার কলাম কয়টা হবে দেখো, তাহলে আমরা এটাকে বিশ্লেষণ করে দেখি। তাহলে কলাম কয়টা হবে, কলামের জন্য আমরা বিশ্লেষণ করব। প্রথমে মূল চলক, ঠিক আছে, মূল চলক কয়টা আছে, 3টা আছে, এ বি এবং সি, এ বি এবং সি, এই 3টা চলক আছে, ঠিক আছে। এই 3 চলকের জন্য আহ ঘর হবে কয়টা, 3টা, এ বি এবং সি, 3টা চলকের জন্য 3টা ঘর হবে, ঠিক আছে। এইবার দেখো আহ এবার 3টে চলকের জন্য 3টা ঘর হলো। এবার ছোট বার গুলো কয়টা আছে, এর উপরে বার আছে, বি এর সি এর উপরে আছে, তাহলে 2টা হলো, হলো কয়টা, 5টা। এবার দেখো আহ এইখানে একটা গুণগত সম্পর্ক আছে, এ বি এবং সি বার, হ্যাঁ 6টা হলো। এই যে একটা কম্বাইন্ড বার আছে, ঠিক আছে, এইটার জন্য একটা হবে, 7টা হলো। এইদিকে আসি, এইখানে দেখো বি সি এর উপরে কিন্তু কম্বাইন্ড বার আছে, বি এবং সি এর উপরে কম্বাইন্ড বার আছে, এইটার জন্য কিন্তু একটা ঘর হবে, 8টা হলো। এখন এ এর সাথে এই বি সি কম্বাইন্ড বারের গুণ আছে, ঠিক আছে, এটার জন্য একটা, 9টা হলো। উভয়ের সাথে কি যোগগত সম্পর্ক বিদ্যমান আছে, তাহলে একটা হবে, 10টা। আর উপরে একটা কম্বাইন্ড আছে, কম্বাইন্ড বার আছে সবার উপরে, তাহলে ঘর হলো কয়টা, 11টা মোট ঘর। তাহলে কলামে হলো কয়টা, কলামে 11টা, সারি হলো কয়টা, 8টা, আর শিরোনামের জন্য একটা, মোট হলো 9টা। কোনো সমস্যা থাকলে জানাই দাও, ঠিক আছে। এইবার আমরা দেখি, এখানে রো হচ্ছে 9টা, কলাম হলো 11টা।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা এটাকে সমাধান করব। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার আমরা এটাকে বিশ্লেষণ করি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখো এবার আমরা কি এটাকে মূল, এখানে মূল চলক কয়টা আছে দেখো। এ, মূল চলক আছে এ বি সি, তিনটা চলক আছে, ঠিক আছে। মূল চলক আছে তিনটা, এ বি সি, ঠিক আছে, এ বি সি। এরপরে কি আছে দেখো তো, এবার, এবারের জন্য একটা, এবারের জন্য একটা, এবার ঠিক আছে। এবার এখান কি আছে দেখো, সি এর উপরে বার আছে, বি এর উপরে যেহেতু নাই, হ্যাঁ সরি, সি এর উপরে বার আছে, ঠিক আছে। দেখো সি বার, ঠিক আছে। এবার দেখো আসি, এরপরে কি আছে, আহ এ বার বি সি, ঠিক আছে, এ বি সি, এ বি সি। একটু ফন্টটা ছোট করে দিলাম, না হলে সমস্যা। হ্যাঁ দেখো, এইখানে কি বার আছে, এর উপরে বার আছে এবং এর উপরে বার আছে এবং সি এর উপরে বার আছে, ঠিক আছে। তাহলে আমরা বার দিই এর উপরে এবং সি এর উপরে, ঠিক আছে, সি এর উপরে, ঠিক আছে, এর উপরে সি এর উপরে। এবার আচ্ছা, এটা গুণগত সম্পর্ক হলি, এইবার এটার উপরে কম্বাইন্ড বার আছে, এ বি সি, এটার উপরে আছে কি আছে, কম্বাইন্ড বার আছে, ঠিক আছে। তাহলে এর উপরে বার, এবার সি এর উপরে বার, আর এটার উপরে কি আছে, কম্বাইন্ড বার আছে, ঠিক আছে, কম্বাইন্ড বার আছে। এই তো, এবার কি আছে দেখো তো, এ বি সি, এখানে দেখো, এইখানে এখানে একটা ফ্যাক্টর বিরাজ করছে, এ বি সি একসাথে আছে, ঠিক আছে। আচ্ছা আগে এ বি সি করি। আচ্ছা, এ বি সি, ঠিক আছে, এবিসি। দেখো এবিসি হলো একটা ঘর। এইবার দেখো, সরি সরি সরি, আমি ভুল মিস্টেক করছি। এবিসি কিন্তু এইভাবে নাই, এইখানে আছে কি, বিসি আছে, ঠিক আছে। এখানে কি আছে, বিসি, এই বিসি এর উপরে কম্বাইন্ড বার আছে, এইটার জন্য একটা ঘর হবে, ঠিক আছে, বিসি কম্বাইন্ড বার, বিসি কম্বাইন্ড বার। আচ্ছা দেখো, বিসি কম্বাইন্ড বারের সাথে কি হয়েছে, বিসি কম্বাইন্ড বারের সাথে হয়েছে কি, এ এর গুণ, ঠিক আছে। তাহলে দেখো এখানে হবে কি, এ বি সি, ঠিক আছে। এখানে দেখো এ বি সি, এইটার সাথে এ এর গুণ, অর্থাৎ এইটা, এখানে বি সি এর উপরে, ঠিক আছে। এই তো, এই যে এখানে কিন্তু বি সি কম্বাইন্ড বারের সাথে এ এর গুণ, ঠিক আছে। এইবার আছে কি, দেখো এইবার আছে উভয় পক্ষের যোগ, অর্থাৎ
দেখো এ বি সি, এ বি সি প্লাস উভয় পক্ষের যোগ, ঠিক আছে। এখানে দেখবো কার কার উপরে বার আছে। এখানে ছোট বার গুলো আছে এ এর উপরে, সি এর উপরে, ঠিক আছে। এ এর উপরে ফন্টটা একটু বড় করে দিই। এ এর উপরে এবং কার উপরে আছে, এর উপরে, আর আছে কার উপরে, এর উপরে, সি এর উপরে, সি এর উপরে, ঠিক আছে। এর উপরে এবং সি এর উপরে। এবার কি আছে দেখো, এর উপরে এবং সি এর উপরে। ও সরি, আমরা একটা মিস্টেক করছি। এ বি সি এর উপরে বার আছে, এর উপরে কিন্তু একটা কম্বাইন্ড বার আছে, ঠিক আছে। এর উপরে একটা কম্বাইন্ড বার আছে। ও ওইটা করছি আমরা ধরো অলরেডি, এইটা ঠিক আছে। এবার আসি, আমরা দেখি এ বি সি বার এবার কম্বাইন্ড বার হবে কম্বাইন্ড বার, ঠিক আছে। এইটার সাথে কি হবে, এ বি সি এর উপরে বার আছে, বি সি এর উপরে বার আছে, ঠিক আছে। এবার পুরো সমীকরণটা হবে, এবার পুরো সমীকরণটা এ বি সি প্লাস এ বি সি দেখো বার আছে কার উপরে, এর উপরে, এর উপরে, আর আছে সি এর উপরে, সি এর উপরে, ঠিক আছে। এবার আছে বিসি এর উপরে, বিসি এর উপরে, আহ বিসি এর উপরে, বিসি এর উপরে, হ্যাঁ। আর হচ্ছে এখানে একটা কম্বাইন্ড আছে, ঠিক আছে। এখানে কম্বাইন্ড আছে এবং সবার উপরে বার আছে, ঠিক আছে। এবার আমরা দেখবো, এখন ঘর আছে কয়টা দেখো, চারটা। চারটা ঘর থাকলে কি হবে, অর্ধেক শূন্য এবং অর্ধেক এক বসে, ঠিক আছে। আমরা দেখবো শূন্য 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 এক 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 এবং এক, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এইবার চারের অর্ধেক দুইটা, তাহলে দুইটা শূন্য, দুইটা এক, এক এক, ঠিক আছে। এবার দুইয়ের অর্ধেক একটা শূন্য একটা এক, শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক, ঠিক আছে। এবার মানে কি আছে, এর বিপরীত, ঠিক আছে। এ হচ্ছে এটা, এটার বিপরীত, অর্থাৎ এই ঘরে শূন্য থাকলে কি হবে, এখানে এক হবে, এক থাকলে শূন্য হবে, ঠিক আছে। তাহলে হবে কি, শূন্য আছে তাহলে এক, এর ঘরে গেছে এক আছে তাহলে হয়ে যাবে শূন্য, ঠিক আছে। সি বার মানে হচ্ছে সি এর বিপরীত, সি এর বিপরীত, ঠিক আছে।
শূন্য আছে সি এর ঘরে, হবে 1, সরি ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি, এবার বি এবং সি বার, তাহলে দেখো এবার এবং সি এটা, আর হচ্ছে বি এর ঘর হচ্ছে এটা, তাহলে এই তিনটা ঘরের হবে কি গুণ, মানে তিনটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে কি থাকলে, শূন্য থাকলে হয়ে যাবে শূন্য। দেখো এই দুই ঘরে কি আছে শূন্য, কিন্তু এখানে বি এর ঘরে কি থাকার কারণে, সরি এই দুই ঘরে আছে 1, বি এর ঘরে শূন্য থাকার কারণে ফলাফল হবে কত, শূন্য, আবারও শূন্য। দেখো এখন এইখানে 1 আছে, ঠিক আছে, বি এর ঘরে 1 আছে, এই যে এই দুই ঘরেও কি আছে, 1 আছে, তো ফলাফল হবে 1, ঠিক আছে, শূন্য 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 এবং শূন্য, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এই ঘরে এইটার উপরে কম্বাইন্ড বার আছে, বার মানে কি হচ্ছে বিপরীত, তাহলে এই ঘরের বিপরীত, এই ঘরে শূন্য থাকলে 1, 1 থাকলেও শূন্য হবে, তাহলে দেখো 1 1 শূন্য 1 1 1 1 1, ঠিক আছে, ক্লিয়ার। এইবার দেখো বিসি, আচ্ছা বিসি কম্বাইন্ড বার আছে, এখানে বিসি কম্বাইন্ড বার, এটা এটা একটু মিস্টেক হয়েছে, বিসি যেহেতু কম্বাইন্ড বার আছে, বিসি এর ঘর একটা নিতে হতো, তারপর বিসি কম্বাইন্ড বার করতে হতো, ঠিক আছে, এইটা করতে হতো, আমাদের করলে উত্তম হতো। এবার যেহেতু আমরা করলেও করতে পারি, না করলেও সমস্যা নাই, এইটাকে যদি গুণ করে আমরা বিপরীত করে দিই তাহলে হয়ে যাবে আমাদের, বি এর ঘর কোনটা, এইটা, সি এর ঘর এইটা, বিসি কম্বাইন্ড। দেখো আহ, আমরা, আচ্ছা তোমাদের বুঝার সুবিধার্থে আমি করেই দিই ঘরটা, একটা একটা ঘর করে দিই, এখানে পার্টিশন দিয়ে, আচ্ছা যাই হোক আমরা এটাকে বুঝে নেব। আহ, এটা লিখতে সমস্যা হচ্ছে, যাই হোক আমরা আহ, আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা আমরা এটাকে এইটা করে দিই, আগে যেটা ছিল, আচ্ছা এইটাকে আমরা একসাথে গুণ করে বিপরীত করে দিই, তাহলে একই একই ঘটনা ঘটবে। দেখো বি এবং সি এর ঘরে হচ্ছে এইটা, ঠিক আছে, বি এবং সি এর ঘর হচ্ছে এইটা, দেখো বি এবং সি এ কি আছে, 0 আছে, তাহলে বিপরীত হবে না, বি সি এর ঘরে, বি এবং সি এর উভয় ঘরে কি আছে 0, এবং বি সি গুণ করলে কি হবে 0 হবে, এবং এর বিপরীত মানে 1 হবে, ঠিক আছে। এবার দেখি এখানে 0 হবে, এইখানে 0, ঠিক আছে, তাহলে বিপরীত হবে 1 এবং 1, দেখো ঠিক আছে। এইবার এই ঘরগুলো, এইখানে দুই ঘরে 1 আছে, ঠিক আছে, তাহলে ফলাফল হতো 1
এবং যেহেতু বার আছে তাহলে বিপরীত, তাই 0 হলো। এইখানে হবে 1, ঠিক আছে, কারণ এই দুই ঘরে শূন্য আছে, ঠিক আছে, ফলাফল শূন্য, তার বিপরীত 1। এইখানে 1, এইখানে 1, এবং এইখানে দেখো এই দুই ঘরে আছে শূন্য আছে, ঠিক আছে, না সরি 1 আছে দুই ঘরে, তাহলে ফলাফল হতো কত, গুণ করলে বিসি এর গুণ করলে 1 হতো, তার বিপরীত হচ্ছে কত, শূন্য। আমরা ক্লিয়ার? এবার এইটা আছে, ঠিক আছে, এইটা দেখো এ বি সি কম্বাইন্ড বার, এই অর্থাৎ বিসি এর সাথে এ এর গুণ হয়েছে, বিসি এর সাথে এ এর গুণ হয়েছে, ঠিক আছে, তাহলে বিসি এর সাথে যদি এ এর গুণ হয় তাহলে বিসি, এই যে বিসি কম্বাইন্ড বারের সাথে বিসি এইটা কম্বাইন্ড বার, আর এ হচ্ছে এইটা, অর্থাৎ গুণের নিয়ম কি, গুণের নিয়ম হচ্ছে যে কোনো একটা ঘরে শূন্য থাকলে শূন্য, এইখানে কি হবে, শূন্য 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 শূন্য, ঠিক আছে, আর এইখানে দেখো 1 1 1 শূন্য। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হলে অবশ্যই জানাই দিবা কমেন্ট বক্সে, ঠিক আছে। এবার দেখো এইখানে এইখানে কার কার গুণ আছে, এই যে এইটা হচ্ছে কি, এই 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 যে যোগের পাশে দেখো একটা কম্বাইন্ড বার সহ, অর্থাৎ এই ঘরটা, ঠিক আছে, এই ঘরটার সাথে কার হচ্ছে, এই ঘরের গুণ, ঠিক আছে, এই ঘরের সাথে এই ঘরের গুণ, তাহলে গুণ, না সরি যোগ, যোগ হবে। তো যোগের নিয়মটা কি, যে কোনো এক ঘরে কি থাকলে, শূন্য থাকলেই, সরি, যে কোনো এক ঘরে 1 থাকলেই ফলাফল হবে 1, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে কি হবে, 1 হবে, 1 হবে, দেখো তারপরের ঘরে শূন্য, বাকিগুলো 1 হবে, কারণ এইখানে যে এই ঘরটিতে সবগুলোতে কি আছে, 1 আছে, বাকিগুলো 1 হবে, ঠিক আছে। এবার শেষ, এখানে এই ঘরের উপরে উপরে একটা কি আছে, বার আছে, এই যে এখানে একটা বার আছে, বার মানে কি, বিপরীত, তাহলে এই ঘরে যা আছে তার বিপরীত হচ্ছে এখানে, তাহলে 1 এর বিপরীত শূন্য শূন্য 1 শূন্য 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 শূন্য, এই আমরা শেষ করলাম। আশা করি তোমরা সকলে এই ক্লাসটাকে শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো, এবং যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাদের জানাই দিবা, আমাদের কমেন্ট বক্সে জানাই দিলে আমরা অবশ্যই পরে ওটাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের দেখো নেক্সট আমাদের পরবর্তী ক্লাস কখন, দেখো এইখানে আমাদের রুটিন দেওয়া আছে, এইচএসসি আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি, দেখো আমাদের লাইভ ক্লাস হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতি। তো ঠিক আছে, আমাদের পেজের সাথেই থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেল কি তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে দিবা, তাহলে হচ্ছে তোমাদের নোটিফিকেশন যাবে, এবং নোটিফিকেশন গেলেই তোমরা কি আমাদের আপডেট জানতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।